হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। আর অনেক দিন পরেই ভিডিও করছি, যেহেতু আমরা সবাই মিলে আজ ঘুরতে যাচ্ছি। তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটাও তোমাদের বলবো। তো ভাবলাম আজকে একটা ভিডিও করাই যেতে পারে। তো সবাই মিলে ঘুরতে যাচ্ছি, তো তার মজাই আলাদা। আর এগুলো ছোটো ছোটো ক্লিপ মানে আমার কাছে একটা স্মৃতি হয়ে থাকবে। আমি কিন্তু সেই কারণেই ভিডিওগুলো করে রাখি। আর সব থেকে বড় কথা, আমার এই ছোট্ট দাদান ছোট্ট থেকে কোথায় কোথায় ঘুরেছে ওর একটা স্মৃতি হয়ে থাকবে। সেইগুলোই মানে সেই কারণে আরও বেশি করে ভিডিওটা করি। আর এই দেখো, দুরন্ত ছেলে হলে যা হয়, মানে স্টেশনের এদিক ওদিক সব দিকে ঘুরে বেড়াচ্ছে। আমার শুধু ভয় লাগে মানে লাইনের কাছে না চলে যায়, ওই কারণে কিন্তু ওর পেছন পেছন ঘুরতেই আছি। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমাদের ট্রেনটাও চলে আসলো। আর ট্রেন কিন্তু একটু লেটও ছিল, ওই কারণে কিন্তু ছেলে এদিক ওদিক বারবার ঘুরে বেড়াচ্ছিল। আর একটু রাগও হচ্ছিলো যে তাড়াহুড়ো করে বাইরে থেকে মানে এসি, আর এখানে এসে ট্রেনটা একটু লেট। তো যাই হোক, ট্রেনটা কিন্তু অবশেষে চলেই আসলো। ও আমাদের ট্রেনটা এসছে 11টা 50। তো যাই কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেলাম টাকিতে। তো টাকি শুনে বুঝতেই পারছো কোথায় যাব। তো সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। টোটোতে উঠে পড়েছি আর ছেলে ঘুমিয়ে পড়েছে। এখন যাবো টাকি গেস্ট হাউস। মা এপাশে বাবা আছে। আর এখানে কিন্তু চার্ট টানানো আছে কোথায় কোথায় যাওয়া যাবে আর কোথায় মানে গেলে কত টাকা করে, সেই সবই চার্টে দেওয়া আছে। তো যাই হোক, আমরা কিন্তু এখন পৌঁছে গেছি টাকি রাজবাড়ি ঘাট। তো ওই যে দূরে দেখা যাচ্ছে বাংলাদেশ। আর আমি তো এখানে অনেকবারই এসেছি। আর এখন কিন্তু এখানে বোটিংও করা যাবে। তো বোটিং বোধহয় মাথা পিছু 100 টাকা করে। আমরা কিন্তু বোটিং করিনি, যেহেতু আগে আমি অনেক বোটিং করেছি। তো তারপরে কিন্তু মা বাবাকে জিজ্ঞাসা করলাম, মা বাবা বোটিং করতে রাজি হচ্ছে না। তো তারপরে আমরা ভাবলাম একটা টোটো নিই, টোটো নিয়ে তো মানে টাকির সব জায়গাটা ঘুরে দেখব। আর আগে এসেছি অনেকবার, কিন্তু সব জায়গাতে যাওয়া হয়নি। আর এইবারটা কিন্তু টাকির সব জায়গাতেই যাব, মানে টাকির অনেক পুরনো পুরনো ঐতিহাসিক জিনিস আছে, সেই সব জায়গাতেই যাব। আর তোমাদের সঙ্গেও সেটাও শেয়ার করব, নিজেরাও দেখব আর তোমাদেরকেও দেখাবো। তো চলো এখন কিন্তু যাওয়া যাক। তো কিন্তু টোটোতে আমরা উঠে পড়েছি। আর এখানে টোটো কিন্তু বার্গেটিং করা হচ্ছিল, অনেক বার্গেটিং করার পরে কিন্তু ফাইনালি আমরা একটা টোটো পেয়ে গেছি। আর কত নিয়েছে সেটা আর তোমাদের বললামই না, কিন্তু বার্গেটিং করেছি কিছুটা। তো যাই হোক, প্রথমেই যাব পুরনো একটা জায়গায়, মানে কার্গিল যুদ্ধ হয়েছিল ওই সেনাপতির বাড়ি দেখতে। তো ওইখানে প্রথমেই যাব। আর এই দেখো, পাশের থেকে ইছামতি নদীটা এত সুন্দর লাগে দেখতে, আমার তো খুব ভালো লাগে দেখতে। আমি যতবারই আসি না ততবারই কিন্তু ভিডিও করি। আর এইদিকে দেখো, ছেলে আমার মানে হাবা যাবা খেয়েই যাচ্ছে। ওর জন্য আমি বাড়ি থেকে খিচুড়ি রান্না করে এনেছিলাম, সেটা আর খায়নি। তো ট্রেন থেকে পাঁপড় কিনেছিলাম, ওই পাঁপড়টাই খাচ্ছে। তো তারপরে কিন্তু আমরা চলে আসলাম মিনি সুন্দরবন যাব। আর এখানে জাস্ট ভিড়টাই দেখো, প্রচুর ভিড়। তো প্রথমেই কিন্তু আমরা ওই সেনাপতির বাড়ির ওখানে গিয়েছিলাম, ওই ভিডিওটা আর করা হয়নি। তো তারপরে কিন্তু চলে আসলাম মিনি সুন্দরবন। আর এখানে তো এই প্রচণ্ড ভিড়, আমি কিন্তু আগে কয়েকবার এসেছি কিন্তু এরকম ভিড় আর পাইনি। তো ফাইনালি এখান থেকে এখন টিকিট কাটবো, তারপর যাব ভেতরের দিকে। আর এইদিকে দেখো আমার দাদান সোনা কী করছে, ও তো মানে হাঁটাই ব্যস্ত। তো যাই হোক, আমরা এখানে একটু দাঁড়াবো, তারপর গোর টিকিট কাটতে গেছে। তো তারপর ভেতরে যাব। দেখো এখন আমরা যাচ্ছি মিনি সুন্দরবনে ঢুকছি। আর আজকে কিন্তু অনেক ভিড়। এই যে বাবা এখানে বসে পড়েছে। এই যে আমাদের টিকিট, বাবার টিকিট। তোমার টিকিট কোথায়? তোমার টিকিট কোথায়? চলো চলো চলো, ওইখানে, ওই যে টিকিট ওখানে। এই ওর টিকিট দেখাচ্ছে। এইগুলো গোলপাতা। এইটা গোলপাতা না? হ্যাঁ, এই যে গোলপাতা। ওইগুলো কি তলাগুলো? ওগুলো তো ফল বোধহয় গোলপাতা। এইটা গোলপাতা। এই যে গোলপাতা, ওইগুলো গোলপাতা। গোলপাতা। তো আমরা এখন চলে এসেছি মিনি সুন্দরবন। বাবা উঠছো নাকি এর উপরে? তুমি আর দেখো, আমার ছেলে এবার কিন্তু একাই হাঁটছে। এ হাতটাতে ছেড়ে দাও, দেখি কি করে। দেখো দৌড়াচ্ছে, এবারে এসে দৌড়াচ্ছে। আগের বার যখন এসেছিলাম ধরে ধরে হাঁটাতে হয়েছিল, আর এবার দৌড়াচ্ছে। নামটা গোলপাতা, কিন্তু পাতাগুলো লম্বা লম্বা। ফলগুলো বেশ সুন্দর, গোল গোল। আচ্ছা, এই ফলগুলো কি, এই ফল দিয়ে কিছু হয়? হ্যাঁ, যাও আঙ্কেলের সঙ্গে। যাবে না, তুমি টাটা দাও। ওই সাদা কালারটা ভালো লাগছিল, ওই সাদা কালারটা নিতে পারতে।
দূরবীনটা দেখবা ওই পাশ না 10 টাকা দিয়ে দূরবীনটা দেখবা দেখো দেখো কি করছে ফড়ান ফড়ান নাই এই যা ভেঙে ফেলেছে লাঠি ও কতক্ষণ থাকবে তাহলে ওই বাংলাদেশ হ্যাঁ ওই পাশটা 10 মিনিট থাকবে তার বেলুন না ও কিন্তু লোকের মাঝে বেশ আনন্দে আছে বাবা ওরা হচ্ছে কুকুর বাঘ এইসব দেখলে ওরই এই যে কেউ বাঘের ছবি দেখে না ও বাঘের ছবি দেখে একদম ই করছে আমরা খেয়াল করিনি আরো এ বেলুন খুলে গেছে ওর বেলুন চলে গেল যতই ঘুরি না কেন সবার আগে কিন্তু ছেলের খাওয়া দাওয়া বা ছেলের যত্নটাই আগে। তো যাই হোক এখন কিন্তু ছেলেকে খাওয়ানো হচ্ছে আর তার সাথে সাথে কিন্তু ছেলের বাবাও খেয়ে নিচ্ছে। তো যে খিচুড়িটা এনেছিলাম ছেলের জন্য সেটাই কিন্তু খাচ্ছে। তারপরে কিন্তু আমরা আবার বেরিয়ে আসলাম। আর এখানে এই জায়গাটা দেখতে পাচ্ছ, তো এটা হচ্ছে ঘোষ বাবুর বাড়ি। আর এখানেই নাকি নেতাজি সুভাষচন্দ্র বসু এসে বৈঠক করতো, মানে সেটা এনাদের কাছেই শুনছি, গাইডদের কাছে এনারাই বলে দিচ্ছে। তো এই মানে বাড়িতে ঢোকা যেত, এখন ঢোকা যাচ্ছে না যেহেতু কি একটা ঝামেলা চলছে সেই কারণে। তারপরে কিন্তু এটা একটা শ্মশান। তো এখানে ওই যে যুদ্ধের সময় কে শহীদ হয়েছিল সেইগুলোই আছে এখানে। তো এই ভেতরটাতে আমি আর যাইনি, গৌর গিয়েছিল তো ও ভিডিও করে এনেছিল, কারণ ছেলে আমার কোলে ঘুমিয়েছিল। তারপরে যে সুন্দর একটা মন্দিরে চলে আসলাম। এই মন্দিরটা কি মন্দির ঠিকঠাক আমার জানা নেই কি মন্দির, যাই হোক মন্দিরটা খুবই সুন্দর। তো অনেক পুরনো মন্দির, তো অনেক জায়গায় ঘুরলাম। তারপরে চলে আসলাম টাকির রাজবাড়িতে। এই বাড়িতে না টাকির রাজবাড়িতে অনেক দিনের আসার ইচ্ছা ছিল, তো কোনো দিন আসা হয়নি। তো এইবারই কিন্তু ফাইনালি আসলাম। আর ভেতরে দেখো কত পুরনো পুরনো জিনিস, মানে এইগুলো তো অনেক দিনের, মানে অনেক পুরনো জিনিস। তো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি টাকির রাজবাড়ি দেখতে যাব। আর ভেতরটাও দেখো মানে সব কিছুই আছে ঐতিহাসিক জিনিস। যাই হোক তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কে কে টাকি মানে সব জায়গাতে ঘুরেছো, অনেক পুরনো পুরনো জিনিস দেখেছো, সেটাও অবশ্যই কমেন্টে জানিও। আর এখন কিন্তু চলে আসলাম রাজবাড়ির সামনের দিকে গার্ডেন টাইপের মতো, তার সামনে একটা পুকুর আছে। আর এটা হচ্ছে দুর্গা মন্দির। এখন চলে আসলাম এখানকারই এক কালী মন্দিরে, খুব জাগ্রত কালী মন্দির। আর এই মন্দিরটা হচ্ছে 400 বছরের পুরনো, কিন্তু এখানের এক ইতিহাস আছে যে এই যে মাকে দেখতে পাচ্ছ, মায়ের ওপরে একটা মানে ফাঁকা আছে, ওইখানটায় না বৃষ্টি হলেও মায়ের মাথায় কখনো জল পড়ে না। আমাদের টাকি ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে। তো টোটোতে করেই যাচ্ছি। আর এখন যাব আমরা ঘোষ বাড়িতে। খাওয়া দাওয়ার কারণে কিন্তু আমাদের ট্রেনটা মিস করে ফেলেছি। তো যে টোটোতে আমরা ঘুরেছিলাম তাকেই বলেছিলাম যে আমাদের ঘোষ বাড়ি পর্যন্ত দিয়ে আসতে। তো তারপর সে কিন্তু বলল যে এরকম একটা অ্যামাউন্ট বললো যে দিতে হবে। ঠিক আছে চলো সেটাই দেওয়া যাবে। তো ফাইনালি কিন্তু ঘোষ বাড়ি পৌঁছে গিয়েছি। আর এখানে এসে কিন্তু প্রথমে দুর্গাপুজোর প্যান্ডেলটা দেখেছি, ওটা কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেল মনে হচ্ছে, দূর থেকে একটা বাড়ি
বাড়ি। তো তারপরে কিন্তু দেখতে পেলাম এখানে লাল শাপলা। তো আমি না এই শাপলা কোনোদিন দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। তারপরে কিন্তু এখানে লেখা আছে সকলের বাড়ি ঘোষ বাড়ি। আর ঘোষ বাড়িটা না এখন আরও অন্যরকম হয়ে গেছে, মানে অনেক কিছু নতুনত্ব মানে হয়েছে। আগেরবার যখন আমরা পিকনিকে এসেছিলাম তখন কিন্তু এত কিছুই ছিল না। আর এই বছর মানে প্রায় 1 বছর হয়েই গেল, আর এই বছর দেখছি অনেক কিছু মানে তৈরি হয়ে গেছে ঘোষ বাড়িতে। তো যাই হোক, চলো তোমাদের সবটা ঘুরিয়ে দেখাবো, আর তার সঙ্গে কিন্তু আমরাও ঘুরে দেখব। আর মা বাবাকে তো প্রথমবারই নিয়ে আসলাম, মা বাবার কিন্তু এখানে এসে খুবই ভালো লাগছে, আর টাকিটা ঘুরেও তাদের খুবই ভালো লেগেছে। তো যাই হোক, এইখানটা একটু টাইম কাটাবো, তারপর কিন্তু এখান থেকে আমরা বাড়িতে যাব। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। চলো ভেতরে যাবে, কি করছে ভেতরে যাওয়া যাবে না? ভেতরে ও ভেতরের টিকিট। আগেরবার যখন এসেছিলাম এই সব জিনিস কিছুই ছিল না, আর এইবার এসে দেখছি মানে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। বললাম না, এই যে বাচ্চাদের মানে খেলার যে জিনিসগুলো এইসব কিন্তু কিছুই ছিল না আগেরবার। আর এই দেখো আমার ছেলে এখানে এসে কতটা আনন্দ করছে, ও মানে সব থেকে আনন্দ ওই করেছে। তো যাই হোক, ও খুবই আনন্দ করেছে। দেখো ওর আনন্দটা দেখলে মানে কি বলবো, ভীষণ আনন্দ করেছে ও। তার সাথে আমরাও কিন্তু আনন্দ করেছি। তো আমাদের আনন্দ হয়নি সেটা বলবো না, আমাদেরও কিন্তু খুবই ভালো লেগেছে। দেখো ছেলেকে কিন্তু সব কিছুই চড়ালাম, আর এখন কিন্তু ছেলে একা একাই খেলা করছে। আর এখানে আমরা একটু বসে আছি, যেহেতু অনেকটাই ঘুরলাম। আর এখন যাব ওই দিকে একটা চার্চ আছে, তো ওই চার্চের দিকে যাব। তো তার আগেই ভাবলাম একটু ফুচকা খেয়ে নিই, কারণ একটু বিকাল বিকাল হয়ে গেছে, এখন একটু মানে একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে। তো তাই ভাবলাম একটু ফুচকা খাই। তো ফুচকা খেয়ে তারপর যাবো চার্চের দিকে। তো আমি বাবা মা তিনজনেই ফুচকা খাচ্ছি, গৌড়ার ফুচকা খেলো না। আর এইখানেই যে চলে আসলাম এখানে জিরাফের কাছে। এখানে এসে কিন্তু 3 বেটা মানে ছবি তুলবে, তো তাদেরকে একটা ছবি তুলে দিলাম। তারপরে কিন্তু চার্চের দিকে আসলাম, আর চার্চের এখানে কিন্তু এখনও কাজ হয়নি, মানে কাজ চলছে, কাজ কমপ্লিট হয়নি। দেখো এই যে আমার ছেলের বায়না, মানে যেখানেই এই গাড়ি দেখবে ওকে তুলতেই হবে। তারপরে গাড়িতে তোলা হলো ওকে। চলো এখন আমাদের ঘোষবাড়ি ঘোরা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন ঘোষবাড়িকে টাটা বাই বলে আমরা এখান থেকে বেরিয়েই যাব। তো তার আগেই দেখো চলে আসলাম এখানে, মানে এত সুন্দর মাছ আছে, মানে বিভিন্ন ধরনের মাছ আছে, তো মাছ দেখতেই চলে আসলাম। তো আমাদের এখন ঘোষবাড়ি ঘোরা কমপ্লিট, আমরা এখন বাড়ি যাচ্ছি। ওই যে যার বাদে একটু মিষ্টি নিয়ে গেলাম, মানে জিলাপি নিয়ে গেলাম, মাছ পেয়েছে। তো বাবুকে এখন সোয়েটার করবো, এখন টোটো ধরবো, তো স্টেশনে যাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।